আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ভারত পাকিস্তান যেই সংঘাত ভাব ওইটা নিয়ে। আসলে ভারত পাকিস্তান যেই এই সংঘাত ভাব কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে, এটা আসলে শুধু ভারত এবং পাকিস্তানের বিষয় না। মনে হয় আপাত দৃষ্টিতে সব কিছু দেখলে মনে হয় এটা একটা পরাশক্তিদের একটা মানে বিশাল একটা মাস্টার প্ল্যানের অংশ। কেননা গতকালকে যে পাকিস্তানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি যে কথা বলেছেন যে আমরা বিগত 50 বছর পর্যন্ত পাকিস্তান এখানে আমেরিকার জন্য যে সমস্ত নোংরা কাজগুলো করেছে, এটা আসলে তিনি ক্ষোভের থেকে বলেছেন। কেননা এই যে কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে এখানে আমেরিকা যেভাবে ভারতকে সাপোর্ট করতেছে এবং চীন এবং রাশিয়াও মনে হয় যে ভারতের পক্ষেই অবস্থান করতেছে। এখানে পাকিস্তান প্রায় একা, বিশেষ করে শোনা যায় যে তুরস্কের প্রেসিডেন্ট এখানে পাকিস্তানের পক্ষ হয়ে দাঁড়াইছেন। আসলে সেখানে তুরস্ক কতটুকু আমেরিকা এবং রাশিয়ার বিরুদ্ধে বা ভারতের বিরুদ্ধে গিয়ে কথা বলবেন বা কোনো কাজ করবেন, সেটা আসলে দেখার বিষয়। আর আমরা দেখছি বিভিন্ন বিষয় তুরস্কের প্রেসিডেন্ট অতি কথন বা কথা বেশি বলেন, কিন্তু আসলে কাজের বেলায় তিনি মানে কি বলবো লাড্ডুটাও করতে পারেননি। তিনি অতি কথন করেন এবং শুধু শুধু মিডিয়া গরম রাখেন আর কি। তাই তিনি হয়তো মুসলিম বিশ্বের তিনি আগাইছেন, কিন্তু তার এখানে তিনি ওরকম কোনো কাজ করে দেখাইতে পারেনি। বিশেষ করে আমরা এই যে গাজা আপনার গাজা ভূখণ্ডের বিষয়ে ইসরায়েলের সাথে হামাসের যে দ্বন্দ্ব, সেখানে সেই বিষয়ে তিনি অনেক গালগল্প অনেক বড় বড় কথা বলেছেন, কিন্তু কাজের বেলায় তিনি কিচ্ছুই করেননি। বরঞ্চ তার কারণে এখানে এই জন্য সিরিয়া থেকে যখন আশা সরকারের পতন হয়েছে, সেই ক্ষেত্রে এই যে হামাস যে সমস্ত সহায়তাগুলো আপনার হিজবুল্লাহ এবং অন্যান্য সংগঠনের মাধ্যমে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক এদের মাধ্যমে যে সহায়তাটা পাইতো, এটা আরও তুরস্কের কারণে বন্ধ হয়েছে। তাই এখানে তুরস্ক আসলে মুসলিম বিশ্বের উপকার করেনি বলা যায়। হ্যাঁ, এই যে সেখানকার অবস্থা এখন, এই যে কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে এই যে সংঘাত ভাব, এটা শুধু কাশ্মীর এবং ভারত এবং পাকিস্তানের ভিতরে মনে হয় যেন সীমাবদ্ধ থাকবে না। এর ঢেউ হয়তো দেখবেন যেন আইসা আমাদের সীমান্ত পড়েছে। কেননা আমাদের দেশের যে তৌহিদি জনতা নামের যারা আছেন, তারা যে সমস্ত কার্যক্রমগুলো করেন, এই টান উত্তেজনাকর মুহূর্তে যদি তারা ওইরকম কোনো একটা ভুল করে ভারতের বিরুদ্ধে যদি কোনো একটা অ্যাকশনে যদি যান, মানে সীমান্তে যদি কোনো একটা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটান, সেই ক্ষেত্রে আসলে এর দায় আসলে কারা নিবে বা এটা কত মারাত্মক ক্ষতি হবে, সেটা আসলে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা আসলে মনে হয় বুঝতে পারতেছেন। এখানে অনেকেই হয়তো ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন অনেকে বলেন যে এখানে আমাদের চিন্তার কোনো কারণ নাই, কিন্তু আমি দেখতেছি বা আমার দৃষ্টিতে মনে হয় যে এখানে আসলে চিন্তার কারণ আছে। কেননা আমরা অতি উৎসাহী যে সমস্ত মানুষগণ আছি, এরা কখন যে কি বইলা ফেলায় বা কি করে ফেলায়, এটা আসলে উচিত না। কেননা আমাদের এই যে দায়িত্ব পর্যায়ে যারা আছেন, তারাই 2 দিন আগেও যে সমস্ত কথাগুলো বলতেন, ওগুলো আসলে কোনো সামাজিক কথা না বা কোনো মিউচুয়ালে যাওয়ার কথা না। এখানে ভারত একটা দেশ, আলাদা স্বতন্ত্র, তারা তাদের মতো করে চলতে পারে, কিন্তু সেখানে তো আমরা যা আমাদের মতো করে যেন চলতে হবে, এই বিষয়টা আমরা বলার অধিকার, রাইটস আমাদের নাই। তদ্রুপ আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়েও ভারতেরও সেম কাহিনী, তারাও এখানে এরকম কোনো কথা বলার রাইটস নেই। তবে রাইটস না থাকলেও যাদের শক্তি আছে, সামর্থ্য আছে বা আপনার পরাশক্তি বলা যায়, তারা কিন্তু আসলে ওই রাইটস না থাকলে তারা যেটা বলে ওইটাই রাইটস, অর্থাৎ তারা যদি ভুল বলে ওইটাই সঠিক, এরকম একটা ঘটনা বিশ্বে বিদ্যমান। অর্থাৎ মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, এরকম কোয়ালিটি আর কি। এই এখন যদি এই ভারত পাকিস্তান সংঘাতে যদি বাংলাদেশ এখানে কোনো পক্ষে ইনক্লুড হয়, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে। তাই বাংলাদেশের উচিত হবে না তার পার্শ্ববর্তী যে প্রতিবেশী আছে, প্রতিবেশীর সাথে এখানে খারাপ কোনো কাজ করা। কেননা আপনি যতই যা করেন সব কিছু চেঞ্জ করতে পারবেন, কিন্তু আপনি আপনার প্রতিবেশী চেঞ্জ করতে পারবেন না। প্রতিবেশীরা ঠেলে নিয়ে আপনি মনে করেন যে ভারত মহাসাগর থেকে ভারতকে ঠেলে নিয়ে আপনি ইয়াতে আমেরিকার পাশে নিয়ে ফালাইতে পারবেন না, সেটা কখনোই সম্ভব না। আপনি ওই দিন আপনার প্রতিবেশী যা আছে তার সাথেই আপনার মিলে থাকতে হবে, তাকেও আপনার পাশে রাখতে হবে, এইভাবে আপনাকে চলতে হবে। তাই ওই যে প্রতিবেশীর সাথে ঝগড়া না বাড়ানোই উচিত। প্রতিবেশীর সাথে হয়তো আমরা মনমালিন্য থাকতে পারে, ওই মনমালিন্য অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে আলোচনা করে আপনারা ওগুলো সমাধান করে নেওয়া উচিত। তাই আমরা চাই না যে ভারত এবং পাকিস্তানের যেই সংঘাত উত্তেজনা, হ্যাঁ, ওই সংঘাতের ঢেউ এসে আমাদের দেশে পড়ুক, এটা আমরা চাই না। আর আমরা ভারতের প্রতি এখানে ব্যক্তি হিসাবে সমবেদনা জানাই, কেননা ভারতের প্রায় 30 জন লোক এই হামলায় নিহত হয়েছে। আর এই হামলাতে দায় স্বীকার করছে পাকিস্তান ভিত্তিক যে লস্করি তৈয়বা আছে,
হ্যাঁ, ওই লস্করে তৈয়বা যদি এর দায় স্বীকার করে, আসলে সেই ক্ষেত্রে এই যে লস্করে তৈয়বার দায় স্বীকার করলে সেটা আসলে ওই দায় পাকিস্তানের উপরে যায়, কেননা এটা পাকিস্তান ভিত্তিক একটা সংগঠন, তার এই শাখা প্রশাখা হিসেবে লস্করে তৈয়বার সদস্যরা এই কাজ করেছে ভারতে। এখন এই ক্ষেত্রে ভারত হয়তো তার প্রতিক্রিয়া জানাইবে, এক্ষেত্রে পাকিস্তানও এখানে হুমকি ধামকি অনেক কিছু দিচ্ছে, কিন্তু আমরা জানি যে খালি কলসি আসলে বাজে বেশি। এখানে ভারতের সাথে পাকিস্তান কতটুকু এখানে মানে টিকে থাকবে লড়াইয়ে, সেটাই দেখার বিষয় বা প্রশ্নবিদ্ধ। কেননা ভারতের কাছে যে সমস্ত অস্ত্রশস্ত্র বা প্রযুক্তি বা নিজস্ব তৈরির যে সমস্ত একটা চেইন আছে, ওটা হয়তো পাকিস্তানের ক্ষেত্রে নাই বা বাংলাদেশের ক্ষেত্রে নাই। তাই ওই যেন পাকিস্তান প্রীতি হইয়া যেন বাংলাদেশ যেন ভারতের বিরুদ্ধে কোনো একটা অ্যাকশন যাবে, ওইটা না করাই ভালো আর উচিত না। কেননা এখানে ভারত কিন্তু আসলে দুর্বল না, ভারত কিন্তু আন্তর্জাতিক খেলোয়াড়। কেননা আমরা দেখছি যে ভারত যা কানাডার সাথে সেখানে যায় কীভাবে মানে চোখে চোখ রেখে বা পাল্টাপাল্টি কূটনৈতিক বহিষ্কার করে তারপর ভারত টিকে আছে। এবং পশ্চিমারা বিশেষ করে এই যে আমেরিকার নির্বাচনে ভারতের বর্তমান যে সরকার, যদিও তারা বলা হচ্ছিল যে এই যে যারা এখানে সরকার গঠন করেছেন বা ইয়াতে আছেন তাদের বিরোধী, কিন্তু আসলে কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা আসলে এখনও বোঝা যায় না। তাই আমরা চাইবো না, চাই যে দেশের ভিতরে এই সমস্ত সংঘাতগুলো হোক, এটা আমরা চাই না। তাই আমরা চাই এখানে দেশ স্থিতিশীল থাকুক, সকল অস্থিতিশীল দূর হোক, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে ভিডিও অনুষ্ঠান এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।